নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, দমদমে যে মুখ্যমন্ত্রী আসছিলেন সেখানে একটা হাইলাইট ভাবে একটা বক্তৃতা ছিল। সেটা হচ্ছে যে এই যে মানে সংবিধানে একটা নতুন বিল আনতে চলেছেন, সংবিধানে একটা নতুন বিল আনতে চলেন। সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের রাজনীতিতেই, আমাদের ভারতবর্ষেই দেখেছি এবং কি পশ্চিমবঙ্গেও দেখেছি যে কোনো একজন ব্যক্তি জেলে আছেন, জেলে থেকেই তিনি মন্ত্রিত্বর পথ চালাচ্ছেন। বুঝতে পারছেন? একটা সরকারি কর্মচারী যদি একটা সরকারি কর্মচারী মাত্র দুদিন যদি জেল হেফাজতে থাকে, পুলিশ কাস্টাডিতে থাকে, তাহলে সেই সরকারি কর্মচারীর চাকরি সাসপেন্ড হয়ে যায়, মানে চাকরি চলে যায়। ভাবতে পারছেন? একটা সরকারি কর্মচারীর চাকরি চলে যায় মাত্র দুদিন যদি জেলে থাকে। আর সেখানে নেতা মন্ত্রীদের কোনো কিছু নিয়ম বিধি নেই। তারা যখন চাইবে যতই অপরাধ হোক তবুও মন্ত্রীর পদে বহাল থাকতে পারবে। তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী অমিত শাহজি ইত্যাদি এই বেশ কয়েকজন বিজেপি বড় বড় নেতা এই মানে সিস্টেমটাকে একটু খারাপ চোখে দেখছেন এবং কি তারা ভাবছেন যে না, এটা ভুল। এইবার থেকে কি করতে হবে? এইবার থেকে দেশের রাজ্যের মন্ত্রীদেরও হাত পা বেঁধে রাখতে হবে বা বেঁধে দিতে হবে, যাতে তারা অপরাধমূলক সেরকম কাজ করতে একটু দ্বিধাবোধ করে বা করতে না পারে। তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কি হোম মিনিস্টার অমিত শাহজি এই বিলটা আনতে চলেছেন যে যদি কোনো মন্ত্রী 30 দিনের বেশি জেল হেফাজতে থাকে, তাহলে সেই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাবে, একদম মন্ত্রিত্ব চলে যাবে, সে আর মন্ত্রিত্ব থাকতে পারবে না আইন অনুযায়ী। তাহলে এই নিয়মটা এনে অনেকটাই যারা মানে মন্ত্রী যারা দুর্নীতি করার একটু থাকে, চেষ্টা করে, তারা একটু মানে মধ্যে থাকবে, সীমার মধ্যে থাকবে, না করা যাবে না, যদি এইটা আইনের আওতায় চলে যায় এবং আমি যদি 30 দিনের উপর যদি জেল হেফাজতে থাকতে হয় তাহলে মন্ত্রী আমার যাবে। ফলে একটা হাত পা বাঁধা থাকবে, যেরকম সাধারণ মানুষ যেরকম সরকারি কর্মচারীদের হাত পা বাঁধা আছে, ঠিক একইভাবে মন্ত্রীদেরও হাত পা বাঁধা যাবে। এটা কিন্তু অত্যন্ত দরকার, এরকম একটা নিয়ম শৃঙ্খলা আমাদের দেশে দরকার। ফলে যাদের সৎ চিন্তাধারা তারা এরকম বিল আনতে পারে। তো এই সিস্টেমটাকে নরেন্দ্র মোদীজি সে দমদমে সভাতে ব্যাপকভাবে বিস্তৃতভাবে আলোচনা করে সাধারণ মানুষের কাছে গেল। তারপর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে বিহারে যে এসআইআর হলো, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি অভিষেক ব্যানার্জি মাঝে মধ্যেই বলতেন যে বিহারে অনেক সাধারণ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, অনেক এরকম হয়েছে, গাফিলতি হয়েছে, দেখে শুনে মুসলিমদের নাম কাটা হচ্ছে। এতে সুপ্রিম কোর্টে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, এবং কি ভারতবর্ষের বিরোধী দল নেতা রাহুল গান্ধী সেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, দ্বারস্থ হয়েছিলেন সেই বিহারের এসআইআর নিয়ে। তো এইবার সুপ্রিম কোর্টে সূর্যকান্ত এবং কি জয়মাল্য বাগচির এজলাসে, বিচারপতি সূর্যকান্ত এবং কি বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এই মামলাটা চলছিল এবং কি এই মামলাটাতে এই দুজন বিচারপতি যে বিরোধী দল নেতার যে আইনজীবী ছিলেন, বিরোধী দলের যে আইনজীবী ছিলেন, সেই বিরোধী দলের আইনজীবী এবং কি বিরোধী দলদের বলেছিলেন যে আচ্ছা, আপনারা যদি বলছেন যে বিহারে অনেক এরকম মানুষ মানে সাধারণ মানুষের নাম বাদ গেছে বা মানুষটা আছে অথচ ভোটার লিস্টের নাম নেই, আপনাদের বলছেন যে বহু সংখ্যা এরকম হয়েছে, তাহলে আপনারা আনুন। যদি এরকম থাকে যে সত্যি উনি বিহারবাসী কিন্তু ভোটার তালিকাতে নাম বাদ গেল, কাটা গেল, অবশ্যই সেই ব্যক্তিটার ভোটার লিস্টে আমরা নাম তুলে দেব, এতে কোনো আপত্তি থাকার কথা না বা থাকবে না কারো, নাকি? তো সময় দিয়েছিল 22 দিন সময় দেওয়ার পর সেই বিরোধী দল রাহুল গান্ধী, রাজীব গান্ধী এবং কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি অভিষেক ব্যানার্জি
22 দিনে মাত্র 2 জন ব্যক্তিকে এরকম সুপ্রিম কোর্টে হাজির করতে পারে যে তাদের ভোটার লিস্টে নাম নেই, তাদের ভোটার লিস্টের নাম নাই এই 2 জন সাধারণ মানুষের। তো আপনারা জানেন যে ভোটার লিস্টে নাম বাদ পড়েছে মোটামুটি 65 লাখের মতো। ভাবতে পারছেন 65 লাখের মতো বাদ পড়েছে, মাত্র 65 লাখের মধ্যে মাত্র 2 জন ব্যক্তিকে হাজির করতে পেরেছেন সুপ্রিম কোর্টে, মাত্র 2 জন। তাহলে কত নিখুঁতভাবে বিহারে সেই এসআইআর হয়েছে। এবং কি নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে প্রত্যেকটা রাজ্যে এসআইআর হবে আর এসআইআর হওয়ার পর ভোট হবে। এই কথাটা হজম হচ্ছিল না আমাদের পশ্চিমবাংলার শাসক দলের, তার জন্য একদম তাড়াহুড়ো করে মহিয়া মিত্র, তারপর কল্যাণ ব্যানার্জি এবং কি আরও বেশ কয়েকজন শাসক দলের নেতা চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্টে মামলা চলছিল। আর এটা তো বুঝতেই পারছেন নির্বাচন কমিশন যেটা এসআইআরটা চালু করেছে সেটা দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো, ফলে এই এসআইআরটা আটকাতে পারেনি বিহারে। এবং কি এই 22 দিনে মাত্র 2 জনকে হাজির করতে পেরেছে সুপ্রিম কোর্টে। তাহলে নিখুঁতভাবে, কত নিখুঁতভাবে এই মানে ভোটার গণনা, ভোটার লিস্টের নাম ভেরিফাই করা হয়েছে ভাবুন আপনারা। 65 লাখ ভোটার লিস্টের নাম বাদ গেছে, তার মধ্যে 2 জন। ভাবতে অবাক লাগে যে এত সুন্দর, এত নিখুঁতভাবে সেই ভোটার লিস্টের নাম ভেরিফাই করেছে নির্বাচন কমিশন। তাহলে এইবার আমাদের পশ্চিমবঙ্গেও তো এসআইআর হবে, এসআইআর তো হবেই। তো এখন রাজনীতিবিদরা টার্গেট করেছে যে পশ্চিমবঙ্গে মিনিমাম 1 কোটি মানুষের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। সেগুলো আপনারা জানেন, কিছু মৃত ভোটার থাকবে, কিছু মানে এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে, সেখানে ভোটার কার্ড করে নিয়েছে, সেই ধরনের নাম বাদ যাবে। আর বাংলাদেশের রোহিঙ্গাদের নাম বাদ যাবে। তো এগুলো তো দরকার আমাদের দেশের পক্ষে, দশের পক্ষে দরকার এগুলো। তো আমাদের রাজ্য সরকার এতে অসম্মতি কেন আমি বুঝতে পারছি না। আর আরেকটা কথা উঠে আসছে যে আপনারা হয়তো জানেন আপনাদের এরিয়াতেও বা আমাদের পশ্চিমবঙ্গে দেখছি যে এই যে অনেকেই দেখছি যে বিজেপি সমর্থক, এবং কি যে অনলাইনের যে পোলগুলো হচ্ছে সেগুলো বিজেপি জিতে যাচ্ছে, কিন্তু ভোটের রেজাল্টের সময় দেখছেন যে অটোমেটিক টিএমসি ভালো রেজাল্টে জিতে যাচ্ছে, অনেক ভোটে এগিয়ে। তো এটা কি ম্যাজিক নাকি? আমি ভাবতাম যে বিজেপি সমর্থক তো অনেকেই দেখা যাচ্ছে, ভালো বিজেপি সমর্থক দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও টিএমসি দিতে যাচ্ছে। কি ব্যাপার, এটা কি ম্যাজিক না কি? তো এটাই হচ্ছে ম্যাজিক যে 1 কোটি ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে, সেই 1 কোটি ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে টিএমসি শাসক দলে আছে। এবং কি বিপুল সংখ্যক বিজেপি সমর্থক থাকার সত্ত্বেও আরামসে দেদারভাবে টিএমসি জিতে যাচ্ছে। এই হচ্ছে দর্শক যে বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, এবং কি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপনারা যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা এসআইআরটাকে অবশ্যই সংশোধন করব এবং কি প্রয়োজনে বাতিল দিতে পারি। কিন্তু আপনারা 22 দিনে মাত্র 2 জনকে এই নাম বাদ পড়া ব্যক্তি, সাধারণ মানুষকে আনতে পারলেন। এতে বোঝা যায় যে খুব নিখুঁতভাবে নির্বাচন কমিশন এসআইআর কাজ করছেন, এবং কি যেটা দেশের দশের পক্ষে অত্যন্ত দরকার। তো দর্শক আপনাদের মতে কি, আপনাদের মতামত কি বলে? দেশের পক্ষে দশের পক্ষে কি এই এসআইআর অবশ্যই দরকার, অত্যন্ত দরকার, না হলেও চলবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।